لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام، ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا، فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা করছি, হামদ ও থানা, গুণকীর্তন নিবেদন করছি, শুকরিয়া, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা উপস্থাপন করছি এক অদ্বিতীয়, অসীম ক্ষমতাধর, মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার দয়ায়, বিশেষ অনুগ্রহে সুস্থ রয়েছি, স্বাভাবিক রয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার পানীয় সহ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যাবতীয় উপকরণ দান করেছেন। আলো বাতাস, প্রতিকূল পরিবেশ, এইভাবে যা কিছু প্রয়োজন সবকিছুর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন সম্পর্কে জানার জন্য, তার বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করা সত্ত্বেও সহজ করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তির অমীয় ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী নর নারীর উপর বর্ষিত হোক শান্তির অমীয় ধারা, আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে আজকের 66তম 66 দারসুল ফিকহে যারা সম্পৃক্ত হয়েছেন কাছে দূরে দেশে প্রবাসে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন। সকলের অসুস্থতা, ক্লান্তি, দুঃখ, কষ্ট সেগুলো দূর করে দিন। দুনিয়াতেও সুষ্ঠু পরিবেশ, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা এবং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যমূলক, সন্তুষ্টিমূলক কাজ কর্ম ইত্যাদি করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় গ্রহণ এবং মৃত্যুর পরে অনাবিল সুখের ঠিকানা জান্নাত লাভে আমাদেরকে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। যারা আজকের আয়োজনকে সুন্দর, নির্বিঘ্ন, সুষ্ঠু, সুন্দর করার জন্য
সার্বিকভাবে সহযোগিতা করেছেন, চেষ্টা করেছেন, করছেন, সহযোগিতায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেও বিশেষভাবে জাযায়ে খায়ের দান করুন, তাদের সম্মান দুনিয়া আখেরাতে বৃদ্ধি করে দিন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের 66তম দারসুল ফিকহে আমরা বেশ কয়েক সপ্তাহ থেকে ধারাবাহিক যে আলোচনা করে আসছি ইসলামে খাদ্যদ্রব্যের হালাল ও হারামের বিধিবিধান সম্পর্কে, তার তৃতীয় পর্ব উপস্থাপন করব বলে ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ। আমরা বিগত দুই পর্বে খাদ্যদ্রব্যের হালাল খাদ্যদ্রব্য গ্রহণ করার প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের যেই আহ, বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, সেগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। এর পরের সপ্তাহে যে সকল খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করি এবং যেগুলো হালাল, সেগুলো সম্পর্কে স্পষ্টভাবে কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে, সেগুলোর কিছু আলোচনা করেছি। এবং সেখানে আমরা স্পষ্ট করে বলেছি একজন মানুষ জীবন ধারণ করার জন্য পানীয় বাদে, পানি ছাড়া, লিকুইড বা তরল ছাড়া আর যা কিছু খায় সেগুলো প্রধানত দুই ধরনের। এক ধরনের হচ্ছে জমিন থেকে উৎপাদিত শাক সবজি, শস্যদানা, ফলমূল ইত্যাদি এগুলো। আর এক ধরনের হচ্ছে পশু পাখি, জীব জন্তু ইত্যাদি সেগুলো। এরপরে আমরা এই পশু পাখি জীব জন্তু এগুলোর প্রধানত দুটো ভাগ করেছিলাম। একটা হচ্ছে স্থলভাগে প্রাপ্ত পশু পাখি, বসবাসকারী পশু পাখি জীব জন্তু। আর এক ধরনের হচ্ছে পানীয় ভাগে, জলভাগে বসবাসকারী জীবজন্তু, পশু পাখি, জীবজন্তু, যেগুলোকে আমরা মৎস্য প্রাণী হিসেবে জানি। প্রিয় উপস্থিতি, এগুলোর মাঝে আমরা মোটামুটি হালাল যেগুলো সেগুলো আলোচনা করেছি। আজকে আপনাদের শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য মোটা দাগে আহ, বলতে চাচ্ছি আর কি। গতদিনে আমরা যেগুলো আলোচনা করেছি, আহ পানীয় ভাগের, জলভাগের প্রাণী যেগুলো সেগুলো হালাল। এমনকি যদি সেটি মারাও যায়, সেক্ষেত্রে জবাই করার দরকার নেই, মারা গেলেও সেই প্রাণী হালাল। জলের প্রাণী, পানির প্রাণী, সেটি হালাল। যদিও এর মধ্যে আরো কিছু নীতিমালা আমরা গত ক্লাসে বলেছি, এই জন্য সেগুলো সেখানেই ফিরে দেখা দরকার। সবগুলো আলোচনা করলে আবার সেটা রিপিট হয়ে যাবে, আমরা সামনের দিকে এগোতে পারবো না। তো এখানে আহ আল্লাহ রব্বুল আলামিন যেগুলোকে হালাল বলেছেন সেগুলো হালাল, যেগুলোকে হারাম বলেছেন সেগুলো হারাম। পাশাপাশি যেগুলো ক্ষতিকারক, যেগুলো ক্ষতিকারক যার মধ্যে উপকার নেই সেগুলো হারাম। যেগুলো রুচিহীন, রুচিকর নয়, যেগুলো থেকে মানুষ বেঁচে থাকতে চায়, যেগুলোকে মানুষ ঘৃণা করে, এরকম জিনিস যেগুলো সেগুলো হারাম। তাহলে সেই হিসেবে সাগরের ওই সকল প্রাণীগুলো বাদ যাবে। এর বাইরে যে প্রাণীগুলো থাকবে সেগুলো হচ্ছে হালাল। স্থলভাগের যেগুলোর ব্যাপারে আমরা সরাসরি কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আলোচনা করে উপস্থাপন করেছিলাম। এর মধ্যে হচ্ছে বাহিমাতুল আনআম, চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, ওট, আহ, তারপরে এইগুলোর সকল প্রকার, অর্থাৎ নারী পুরুষ, কম বয়সী বেশি বয়সী, মহিষ এগুলোর অন্তর্ভুক্ত, বাইসন ইত্যাদি সেগুলো এর অন্তর্ভুক্ত। এরপরে আমরা বলেছিলাম যে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত ঘোড়া, ঘোড়া বা অশ্ব, খাইল, হর্স যেটা, এটাও হালাল। এরপরে আমরা বলেছিলাম যে আদব, ষান্ডার, যেটা বর্তমান সময়ে মানুষের কাছে ব্যাপক পরিচিত। অনেকে গুই সাপ বলে, গুই সাপ নয়, সাপ তো সাপই। এটা হচ্ছে সান্ডার বা সান্ডার জাতীয় যেগুলো। এরপর আমরা বলেছিলাম যে বন্য
গাধা, আল হিমার আল ওয়াহশি, বন্য গাধা, যেটা মানুষ ঘরে লালন পালন করে না, বন জঙ্গলেই জন্মগ্রহণ করে এবং সেখানেই প্রতিপালিত হয়। এরপরে বলেছিলাম খরগোশ, এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন এবং এটি হালাল। তারপরে বলেছিলাম যবু, কিছুটা হায়নার মতো এক ধরনের প্রাণী, সেটিও খাওয়া জায়েজ। এরপরে আমরা বলেছিলাম যে মুরগি, মুরগি জাতীয় যেগুলো পাখি রয়েছে, মুরগি এবং মুরগি জাতীয় যেগুলো রয়েছে, হাঁস, পাতি হাঁস ইত্যাদি, এই হাঁস জাতীয় এবং এই ধরনের পাখি জাতীয় যেগুলো রয়েছে সেগুলো হালাল। আর হচ্ছে জারাদ বা পঙ্গপাল, জারাদ বা পঙ্গপাল, টিড্ডি, যেটা ঘাস ফড়িং, যেটা ঘাস ফড়িং, এটাও কীট পতঙ্গ নয় কিন্তু ঘাস ফড়িং বড় আকৃতির, এটাকে টিড্ডি বা পঙ্গপাল বলা হয়, সেটিও হালাল। মোটামুটি এই বিষয়গুলো আমরা গতদিন আলোচনা করেছিলাম এবং এগুলোর ব্যাপারে যেই দলিলগুলো রয়েছে সেগুলো সংক্ষেপে আমরা উল্লেখ করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ যে কোরআন এবং হাদিসে যেই খাবারগুলোকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন, স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন, অতএব সেগুলো কোনো অবস্থাতেই খাওয়া যাবে না, সেগুলো খাওয়া যাবে না, সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আবারও আপনাদেরকে মূলনীতিটা মনে করিয়ে দিচ্ছি, যেটা আপনারা এই যে এগুলোতে খেয়াল করলে দেখতে পাবেন যে খাদ্যদ্রব্য হালাল হওয়ার ক্ষেত্রে যে সকল খাদ্যদ্রব্য উত্তম, ভালো, উপকারী, রুচিশীল, এইগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। এর বিপরীতে যেগুলো মন্দ, ঘৃণিত, ক্ষতিকারক এবং যেগুলো মানুষের স্বাভাবিক রুচি হয় না, ঘৃণিত জিনিস, এই ধরনের নোংরা জিনিস, সেগুলো হচ্ছে হারাম। তো এই জায়গা থেকে আজকে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হারাম ঘোষণা করেছেন সেগুলো, আহ, এগুলো হচ্ছে নোংরা, ক্ষতিকারক এবং রুচিহীন জিনিস, রুচিহীন জিনিস। যদিও কেউ কেউ খায়, খাই তো সবাই, তাই বলে সেটি ভালো হয়ে যাবে এমনটা নয়। যেমন সিগারেট আমরা এর আগে বলেছি, বিড়ি, সিগারেট, ধূমপান ইত্যাদি, স্মোকিং, এগুলো তো অনেকেই খায়, তাই বলে এটি হালাল এমনটা নয়। মদ, এটি অনেকেই খায়, তাই বলে এটি হালাল এমনটা নয়। এটি হচ্ছে ঘৃণিত জিনিস এবং এর মধ্যে অনেক ক্ষতি রয়েছে। তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতে একাধারে বেশ কয়েকটি হারামের কথা উল্লেখ করেছেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنتيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب। আমি সরল অনুবাদটা করে একটু বিস্তারিত বলার চেষ্টা করব যেন আমরা শুধু বুঝতে পারি বিষয়গুলো। এখানে বলা হচ্ছে হরিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করা হয়েছে, তোমাদের উপর হারাম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল মাইতাতু, মৃত প্রাণী, আল মাইতাতু, মৃত প্রাণী, যেটা মরে গিয়েছে, ওয়াদ্দামু, রক্ত, রক্ত খাওয়া, পান করা, এটাকে হারাম করেছেন। ওয়ালাহমুল খিনজির, শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ, এবং যে সকল প্রাণী হালাল কিন্তু আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা হয়েছে, অথবা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে। ওয়াল মুনখানিকাতু, আহ, যেটি শ্বাসরোধে মারা গিয়েছে, শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে, রশি পেঁচিয়ে অথবা অন্য কোনো ভাবে। ওয়াল মাউকুদাতু, যেটি ধারালো, শক্ত কোনো কিছুর আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে। ওয়াল মুতারাদ্দিয়াতু, যেটি উপর থেকে পড়ে, পড়ে, উপর থেকে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে।
ওয়ান্নাতিহাতু, এমন প্রাণী একজন আরেকজনকে গুঁতো মেরে তার আঘাতে মারা গিয়েছে। ওমা আকালা সাবউ, এবং যে সকল প্রাণীকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, যে সকল প্রাণীকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। হিংস্র প্রাণী খেয়েছে, কিছু অংশ খাওয়া হয়েছে, বাকি যে অংশ আছে সেটা সেটা খাওয়া হারাম। তবে ইল্লা মা যাক্কাইতুম, কোন হিংস্র প্রাণী তাকে ধরেছে কিন্তু মানুষ দেখে পালিয়ে গিয়েছে, অথবা তার মাধ্যমে শিকার করা হয়েছে কিন্তু সেটা মারা যায়নি, তাকে জবাই করার সুযোগ পাওয়া গিয়েছে, তাহলে সেটি হালাল হবে। না হলে হিংস্র প্রাণীর খাওয়ার কারণে, কামড় দেওয়ার কারণে, অথবা খাওয়ার পরে বাকি যে অংশটুকু আছে এগুলো সবই হারাম। ওয়ামা যুবিহা আলান নুসুব, অনুরূপ ভাবে যা জবাই করা হয়েছে মূর্তির জন্য, মূর্তির নামে, মূর্তির জন্য বা মূর্তির নামে। একটু আগে বলা হলো যে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে, এখানে স্পষ্ট করা বলা হয়েছে মূর্তির উদ্দেশ্যে। এই ধরনের প্রাণী, এইগুলো খাওয়া হচ্ছে হারাম, এই খাবারগুলো হচ্ছে খাওয়া হারাম। তাহলে আমরা আগের আলোচনায় জানলাম এই প্রকারের প্রাণীগুলো খাওয়া হালাল, এ ব্যাপারে স্পষ্ট দলিল আছে। আর আজকের আলোচনায় জানছি যে এই 7-8 প্রকারের প্রাণী, এগুলো কিছু হচ্ছে জবাই করা হোক আর না হোক সর্বাবস্থায় হারাম, কিছু হচ্ছে মারা যাওয়ার আগে জবাই করলে সেগুলো হালাল, আর যদি মারা যায় তাহলে হারাম। আর কিছু হচ্ছে জবাই করা হলো তারপরও হারাম, কেন? এটা আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জবাই করার কারণে। সম্মানিত উপস্থিতি, আমরা একটু বিস্তারিত বলতে চাই যেন আপনারা বাস্তবতার সাথে সেগুলোর মিল পান। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেটি বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মৃতকে হারাম করেছেন। আমরা এখানে মৃত স্থলভাগের যে কোনো প্রাণী, স্থলভাগের যে কোনো প্রাণী, এটিকে যখন আমরা প্রাণী বলছি বা পাখি বলছি তখন জবাই করা ছাড়া সেটি হালাল নয়। স্থলভাগের যে কোনো প্রাণী, এটাকে পাখি হোক অথবা পশু হোক, পাখি হোক বা পশু হোক, এটাকে জবাই করা ছাড়া এটি হালাল হবে না। অবশ্যই জবাই করতে হবে, না হলে এটি হালাল হবে না। জবাই করার পরেও তো প্রাণীটা মারা যায়, আমরা তো কেউ জীবিত খাই না। গরু, ছাগল, হাঁস, মুরগি, আর অন্যান্য পাখি, ওট যা আছে এগুলো আমরা সবই জবাই করি তারপরে খাই, কিন্তু জবাই করার পরও তো সেটা মারা যায়, জবাই করার পরও সেটি মারা যায়। জবাইয়ের আলোচনা ইনশাআল্লাহ আরেকদিন আমরা করব। কিন্তু এখানে জবাই করার পরে যেটা মারা যায়, জবাইয়ের মাধ্যমে যেটা মারা যায় সেটি হচ্ছে হালাল, সেটি হচ্ছে হালাল। কিন্তু জবাই ছাড়াই যেটা মারা যায়, জবাই না করে যেটি মারা যায় সেটি হচ্ছে হারাম, সেটি হচ্ছে হারাম। আল্লাহ আকবার। দেখুন ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো কতটা প্রাসঙ্গিক এবং মানুষের জীবনের জন্য কল্যাণকর, উপকারী। এই সকল পশুগুলো জবাইয়ের মাধ্যমে হালাল, জবাই করে মারা গেলে সেটি হালাল, কিন্তু জবাই না করে মারা গেলে সেটি হারাম। যেহেতু জবাই করার মাধ্যমে ওই পশুর যে রক্ত রয়েছে, যেই রক্তের মধ্যে অনেক ক্ষতিকারক জার্ম রয়েছে, উপাদান রয়েছে, আপনার পরজীবী রয়েছে ইত্যাদি, সেগুলো সেগুলো বের হয়ে যায়, সেগুলো বের হয়ে যায়, যার কারণে যে গোস্তটা থাকে সেই গোস্তটা মানুষ খায়, মুসলিম খায়, এর মধ্যে ক্ষতি নেই। একদিকে তার শরীরের আমিষ, শর্করা, বিভিন্ন প্রোটিন, ভিটামিন যা রয়েছে সেগুলো তিনি পূর্ণ করতে পারলেন, পাশাপাশি তার জন্য যেগুলো ক্ষতিকারক ছিল সেগুলো থেকে তিনি বেঁচে যেতে পারলেন, নিরাপদ থাকতে পারলেন। এজন্য যখন মারা যায় তখন তার ভিতরে রক্ত থেকে যায় যেগুলো ক্ষতিকারক। দ্বিতীয়ত মারা গেলে সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, যেটা রুচিহীন, খারাপ এবং ক্ষতিকারক। ক্ষতিকারক
এজন্য এটি হারাম। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা গত আলোচনায় বলে এসেছি যেটা হচ্ছে স্থল ভাগের প্রাণী, জলভাগের নয়, কেননা জলভাগের প্রাণী এটি হালাল, সেটি হাদিস দ্বারা প্রমাণিত। ওয়াত্তাহুরু মাউকুম মা হুয়াত্তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু। জলভাগের পানি এটাও পবিত্র, আর তার প্রাণীও পবিত্র, এমনকি মৃত যেটা সেটাও হালাল। তাহলে এখানে জবাই করা শর্ত হচ্ছে স্থল ভাগের প্রাণীর ক্ষেত্রে। কিন্তু জবাই করা ছাড়া যদি মারা যায়, এটা নিজে নিজেই মারা গেল স্বাভাবিকভাবে, কেউ আঘাত করা, কোনো ধাক্কা দেওয়া, শ্বাসরোধ করা ইত্যাদি এরকম কোনো কিছু ছাড়াই স্বাভাবিকভাবে মারা গেল, হয়তো কোনো অসুখ বিসুখ কিছু হয়েছিল, মানুষ এটা টের পাওয়ার আগে মারা গেছে, এরকম মারা যাক, অথবা অন্য কোনো কারণে মারা যাক, অন্য কোনো কারণে মারা যাক, যেমন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। শ্বাসরোধ হয়ে মারা যাওয়া, আঘাত পেয়ে মারা যাওয়া, উপর থেকে পড়ে গিয়ে মারা যাওয়া ইত্যাদি ইত্যাদি, এরকম যে কোনো কারণে মারা যাক, মারা গেলে সেটা জবাই ছাড়া মারা গেলে সেটি হচ্ছে হারাম। এটি হচ্ছে হারাম। সম্মানিত উপস্থিতি, আহ এখান থেকে শুধুমাত্র দুটোকে আলাদা করা হয়েছে। একটা হচ্ছে মৎস্য, আর একটা হচ্ছে জারাদ বা টিড্ডি। এ দুটো মারা গেলেও হালাল, এর বাইরে অন্যান্য সকল জন্তু, জীব, পশু বা পাখি যেগুলো খাওয়া হালাল সেটাও হারাম হয়ে যাবে জবাই না করার কারণে। এটা হলো এক নম্বর। এখানে আহ, বলা ভালো, মনে করেন যে কারো ছাগল বা মুরগি এগুলো চাষ করেন, এটাকে প্রতিপালন করেন, বিশেষ করে গ্রামীণ পরিবেশে দেখা যায়, অথবা অনেকেই শখের বশে সেগুলো চাষ করেন। হয়তো একটা বাইক গেল, মোটরসাইকেল গেল রাস্তা দিয়ে, তার নিচে চাপা পড়লো, চাপা পড়ে যাওয়ার কারণে দেখা যায় যে তখনও সেই মোরগটার বা ছাগলটার প্রাণ রয়েছে, এখনো মারা যায়নি। সেই সময় যদি কেউ জবাই করে ফেলতে পারে, তাহলে সেটি হালাল হয়ে যাবে, সেটি হারাম হবে না, সেটি হালাল হয়ে যাবে। কিন্তু তার জবাই করার আগেই যদি প্রাণ চলে যায়, তখন সেটি মৃত হিসেবে গণ্য হবে, তখন সেটি মরা প্রাণী হিসেবে গণ্য হবে, খাওয়া যাবে না। দ্বিতীয় প্রকার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ওয়াদ্দামু, দাম বা রক্ত, ব্লাড, দাম বা রক্ত, ব্লাড। এখানে রক্ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহ ব্যাপক পরিমাণে এমন রক্ত যেটা ফিনকি দিয়ে বের হয়ে যায় বা গড়িয়ে পড়ে, এরকম রক্ত, একটু এক ফোঁটা দুই ফোঁটা অথবা গোস্তের ভিতরেই রয়ে গিয়েছে, জবাই করার পরও সেটা বের হয়নি, এরকম এইগুলো নয়, বরং যেটা হচ্ছে ব্যাপক, ব্যাপক আকারে ওই গরু জবাই করার পরে, ছাগল জবাই করার পরে বের হয়ে গেল, প্রবাহিত হলো, হ্যাঁ, সেটাকে বাটিতে বা মগের মধ্যে বা বালতির মধ্যে ধরে সেই রক্ত পান করা, এটা হচ্ছে হারাম। অথবা সেই রক্তটা জমাট বাঁধলো, তখন সেটাকে খাওয়া বা পান করা, এটা হচ্ছে হারাম। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আহ এই ধরনের যে কোনো জীব জন্তু বা পশুর রক্ত, এমনকি যেটাকে জবাই করলে হালাল হয়ে যাবে, এরকম পশুর রক্ত ধরে পান করা বা খাওয়া, এটা হারাম। তবে আহ কলিজা, কলিজা অথবা আপনার প্লিহা, আরবিতে বলা হয় কাবিদ এবং তেহাল, কলিজা বা প্লিহা, কলিজা এবং প্লিহা, আহ লিভার যেটা, প্লিহা, অন্যভাবে কিডনি, এই জাতীয় যেই জিনিসগুলো, বিশেষ করে কলিজা এবং প্লিহা, এটা যেহেতু রক্ত উৎপাদনকারী বা পরিশোধনকারী বা সরবরাহকারী মেশিন, যে কোনো প্রাণীর দেহের ভিতরে লিভার হচ্ছে বড় একটা অভ্যন্তরীণ সবচেয়ে বড় অঙ্গ প্রত্যঙ্গ, যার মাধ্যমে রক্ত উৎপাদন, পরিশোধন, সরবরাহ ইত্যাদি সে কাজগুলো সম্পন্ন হয়ে থাকে। এই কলিজা এটা রক্ত, যেন রক্তই, এটা যেন রক্ত, কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। কলিজা এবং প্লিহা, কলিজা এবং প্লিহা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, অথবা এটা রক্ত হিসেবে হারাম হবে না। এর সাথে যদি রক্ত থেকেও থাকে তাহলে সেটি হারাম হবে না। এমনি নর্মালি যে যতটুকু বের হয়ে যাওয়ার সেটা তো বের হয়ে যাবে, কিন্তু কলিজা বা প্লিহা এটা যদি আমরা জমাটবদ্ধ রক্ত হিসেবে ধরি, সেটি হারাম হবে না, এটি হারাম নয়, যেহেতু এটি হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য
হাদিসের মধ্যে এসেছে যে আহ, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, আল্লাহ রবুল আলমিন দুই ধরনের মৃতকে উম্মতের জন্য হালাল করেছেন, আর দুই ধরনের রক্তকে আল্লাহ রব্বুল আলমিন উম্মতের জন্য হালাল করেছেন। কারণ আল্লাহ রব্বুল আলমিন বললেন যে হরিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য সকল মৃত হারাম। সেখান থেকে এক্সেপশন করা হলো দুই ধরনের মৃত, মৎস্য প্রাণী, মৎস্য জাতীয় প্রাণী যেগুলো, এগুলো মারা গেলে তারপরও খাওয়া যাবে। আর টিড্ডি বা পঙ্গপাল, ঘাস ফড়িং, এটাও খাওয়া যাবে। এই দুই ধরনের মৃত এটা খাওয়া যায় জবাই ছাড়াও। আর দুই ধরনের রক্ত খাওয়া জায়েজ। কোন ধরনের রক্ত? এটা এটা হচ্ছে আল কাবিদু ওয়াত্তেহাল। এটা হলো কলিজা, আর একটা হলো প্লিহা। কলিজা এবং প্লিহা এ দুটো খাওয়া হালাল। সম্মানিত উপস্থিতি, এর পাশাপাশি বললাম যে যে রক্তগুলো জবাই করার পরে আর বের হয় না, গোস্তের সাথে থেকে যায়, সেটাও খাওয়া হালাল যদি ওর মধ্যে থেকে যায়, খাওয়া যায়। কিন্তু আলাদা করে কেউ খাবে, সেটি খাওয়া হালাল হবে না, সেটি হারাম। এরপরে তৃতীয় প্রকার হিসেবে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন লাহমুল খিনজির, শূকরের গোস্ত। হ্যাঁ, শূকরের গোস্ত খাওয়া এটাও হারাম। শূকরের গোস্ত খাওয়া এটাও হারাম। এটাকে যদি জবাইও করা হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাইও করা হয়, তারপর এটি হারাম। এটি হারাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি বলেছেন? রিজ বলেছেন। ফাইন্নাহু রিজসুন, ফাইন্নাহু রিজসুন, কেননা এটা হচ্ছে নাপাক, এটা হচ্ছে নোংরা, এটা ঘৃণিত জিনিস। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বললেন, এতটুকু যথেষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কারণ উল্লেখ করলেন, এটা হচ্ছে নোংরা জিনিস, এটি ঘৃণিত জিনিস। যেন আমরা দেখি, আমরা দেখেছি ছোটতে, এবং এখনো মাঝে মাঝে কখনো কখনো দৃষ্টিগোচর হয় যে এই শূকর মানে এত নোংরা প্রাণী, যত নোংরা খাবার দাবার আছে, মল ইত্যাদি যেগুলো জমা হয়ে থাকে, সেগুলো পর্যন্ত সে অনায়াসে খুব সুন্দর করে খায়। তো এটা একদিকে নোংরা, ঘৃণিত, অনুরূপভাবে এর মধ্যে অনেক ক্ষতিকারক জার্ম রয়েছে। সেই ক্ষতিকারক জিনিসগুলো বিভিন্ন সময় প্রকাশ পায়, সোয়াইন ফ্লু ইত্যাদি ইত্যাদি ফ্লু হিসেবে। আরো যারা এগুলো খায় তারাও জানে যে এর মধ্যে ক্ষতিকারক দিক রয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন এই শুকুর বা শুয়ার সেটাকেও হারাম করেছেন। যেমন এই আয়াতের মধ্যে, অন্য আয়াতে এসেছে সূরা আনআমের 145 নং আয়াতে আল্লাহ বলছেন, ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন, আহ এগুলোর বাইরে যা রয়েছে সেগুলো হালাল। তবে যেগুলো হারাম করেছেন সেগুলো হচ্ছে মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, এবং শূকরের গোস্ত, আর যা আল্লাহ ছাড়া অন্যের নামে পাপের উদ্দেশ্যে জবাই করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত রক্ত, শূকরের গোস্ত চতুর্থ প্রকার হিসেবে উল্লেখ করেছেন, অমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেটা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা তো নিঃসন্দেহে শিরক। নিঃসন্দেহে এটি শিরক। কারণ জবাই করতে হবে আল্লাহর নামে। জবাই করতে হবে আল্লাহর নামে। যে আল্লাহ তাআলা এই প্রাণী পশু খাওয়ার বৈধতা দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলমিনের নামে, সে আল্লাহর সম্মানে, সে আল্লাহর বড়ত্ব প্রকাশার্থে। কিন্তু অন্য কোনো জিনিস, অন্য কোনো বস্তু, অন্য কোনো প্রাণী, অন্য কোনো মানুষ বা জীব জন্তু ইত্যাদি, সেগুলোর সম্মানের উদ্দেশ্যে, সেগুলোকে খুশি করার জন্য যদি জবাই করা হয়, তাহলে সেটি আহ হারাম, সেটি হচ্ছে হারাম। এখানে অমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে, হ্যাঁ, লাত উজ্জা মানাত অথবা অমুক দেবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আপনি একটু মিউট করে কথা বলুন। আপনার মাইকটা বন্ধ হয়ে গেছে শেখ। একটু মাইকটা ওপেন করে কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কথা শোনা যাচ্ছে না? জি, এখন শোনা যাচ্ছে। জাজাকাল্লাহ খাইর। অটোমেটিক কোনো টাচ ছাড়াই কিভাবে যে হয়ে যায়। আল্লাহ জানে। জি, জাজাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। রশি পেঁচিয়ে দিয়ে তাকে মরতে বাধ্য করলো। তো এক্ষেত্রেও এটি হারাম হিসেবে গণ্য হবে। অথবা আহ, সেটি মনে করুন যেমন কুয়ার মধ্যে, কূপের মধ্যে পড়ে গেল বা গর্তের মধ্যে পড়ে গেল, অথবা মাটি চাপার মধ্যে পড়ে গেল, যার কারণে শ্বাস বন্ধ হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল এবং মারা গেল। তো এভাবে মারা যাওয়ার কারণেও সেটি মুনখানিকা হিসেবে, শ্বাসরোধে মৃত্যুবরণকারী প্রাণী হিসেবে এটিও খাওয়া হারাম, এটিও খাওয়া হারাম হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মাউকুদাতু, ওয়াল মাউকুদা, মাউকুদা বা ওয়াকিদ। ওয়াকিদ হচ্ছে যে ভারী কোনো জিনিস অথবা ধারবিহীন কোনো জিনিসের আঘাতে যেটা মারা যায়। ধারবিহীন জিনিস, মনে করেন আপনি একটা আহ মুরগিকে একটা পাথর বা ইট নিক্ষেপ করলেন, ছুঁড়ে মারলেন, সেটার আঘাতে সে মারা গেল। মুরগির হয়তো আহ নাড়ি ভুঁড়িও ফাটলো না, গলাও কেটে রক্ত বের হলো না, কিন্তু সে আঘাত পেয়েছে, পা ভেঙে গিয়েছে ইত্যাদি, যার কারণে সে মারা গেল। তো এটা খাওয়া হালাল হবে না। অথবা আপনি লাঠির আঘাত করলেন, লাঠি দিয়ে, বেত দিয়ে আঘাত করলেন একটা ছাগলকে বা গরুকে, কিন্তু সে আঘাতে সে মারা গেল। তো এটাও আপনার ওয়াকিদ হিসেবে গণ্য হবে, অর্থাৎ মৃত প্রাণী এরকম মারা যাওয়ার কারণে এটি হারাম হিসেবে গণ্য হবে, খাওয়া হালাল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুতারাদ্দিয়াতু। মুতারাদ্দিয়া এমন প্রাণী যেটি উপর থেকে পড়ে মৃত্যুবরণ করে। উপর থেকে পড়ে সে পড়ার যে আঘাত, সে আঘাতে মৃত্যুবরণ করে। এটা হোক দোতলা, তিনতলা, চারতলা থেকে, অথবা পাহাড় থেকে, অথবা আহ, পাড় থেকে, যেভাবে হোক না কেন পড়ে গিয়ে আঘাত পেয়েছে, সে আঘাতে মারা গিয়েছে, জবাই করা যায়নি, রক্ত প্রবাহিত হয়নি। অনুরূপভাবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ান্নাতিহাতু। নাতিহা একটা পশু আরেকটা পশুকে শিং দিয়ে গুঁতো মারা বা লাথি মারা, এরকম গুতাগুতি করার কারণে যদি আঘাতপ্রাপ্ত হয়ে একটা প্রাণী আরেকটা প্রাণীকে মেরে ফেলে, বা যে প্রাণীটা মারা গেল সেই প্রাণীর সেটাও হারাম হিসেবে পরিগণিত হবে। তাহলে এখানে মুনখানিকাহ, মাউকুযা, মুতারাদ্দিয়া এবং নাতিহা, এই চারটা প্রকার মৃত্যুবরণেরই বিভিন্ন ধরন, মৃত্যুবরণের বিভিন্ন দিক। তো যেভাবে হোক না কেন, যদি সে মারা যায় তাহলে মৃত প্রাণী হিসেবেই এটি গণ্য হবে এবং মৃত প্রাণী খাওয়া হারাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন একটু বিস্তারিত এখানে বললেন। এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমা যুবিহা আলান নুসুবি। অমা যুবিহা আলান নুসুব, যে সকল, আচ্ছা তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমা আকালা সাবউ। অমা আকালা সাবউ, যে প্রাণীকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, যেমন বাঘ বা সিংহ, অথবা কুকুর, অথবা এরকম যেই প্রাণীগুলো হিংস্র মাংসশাসী প্রাণী, আক্রমণ করে তার গোস্ত খেয়ে জীবন ধারণ করে, বা শিকার করে জীবন ধারণ করে। কুমির। তো এই এই ধরনের প্রাণীর শিকারের পরে অবশিষ্ট যে অংশ, সে যখন তাকে কামড় দিয়েছে অথবা কিছু অংশ খেয়ে ফেলেছে, তখন তো সেই প্রাণীটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে হয়তো মানুষ দেখে সে পালিয়ে গিয়েছে, অথবা যারা শিকারকারী তারা হয়তো ধাওয়া দিয়েছে,
সে পালিয়ে গিয়েছে, বাকি যে অবশিষ্ট অংশ থাকলো সে অংশটুকু আর খাওয়া যাবে না। অথবা একটা মনে করুন ছাগলকে মাত্র গলায় ধরেছে, খায়নি, তার আক্রমণের কারণে বা কামড়ের কারণে সেটা মারা গিয়েছে, তো সেটা কি আর খাওয়া যাবে? বলছেন যে না, এটা খাওয়া যাবে না। কিন্তু আহ ওই হিংস্র প্রাণী আক্রমণ করার পরেও যদি ওই প্রাণীটি জীবিত থাকে, বেঁচে থাকে, আর এই ব্যক্তি ছাগলের মালিক হোক অথবা শিকারী হোক, সেটাকে ধরে জবাই করতে পারে, হ্যাঁ জবাই করতে পারে, জবাই যে বৈধ পদ্ধতি রয়েছে সেইভাবে জবাই করতে পারে, তখন সেটা খাওয়া জায়েজ হবে। আর যদি সেটাকে জবাই না করতে পারে, তার আগেই মারা যায়, তখন এটা খাওয়া কোনোভাবেই জায়েজ হবে না। সম্মানিত উপস্থিতি, এখানেই চলে আসে আপনার কুকুরের মাধ্যমে যদি কেউ শিকার করে, কুকুরের মাধ্যমে যদি কেউ শিকার করে, তাহলে এই কুকুর দিয়ে শিকারকৃত প্রাণীটি খাওয়া যাবে কি যাবে না। এগুলো বিভিন্ন উন্নত দেশেও রয়েছে, অনুন্নত দেশেও রয়েছে। আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী এলাকায়, সেখানে কিছু সাঁওতাল উপজাতি তারা বসবাস করেন এবং তারা শিকার করেন। তারা শিকার করেন কি ধরনের জিনিস শিকার করেন? এত ঝাড় জঙ্গল, আহ বন জঙ্গল তো নাই, ছোট ছোট যেই ঝাড় ঝোপ রয়েছে সেগুলোর মধ্যে ওই শেয়াল বা বন বিড়াল, খেক শিয়াল ইত্যাদি এই ধরনের প্রাণীগুলো তারা শিকার করে, সেগুলো খায়। তারা যেহেতু অমুসলিম, সে হিসেবে এগুলো খায়। তো এই শিকার করার ক্ষেত্রেও তারা কি করে? কুকুর ব্যবহার করে। তাদেরকে দেখেছি তারা কুকুর ব্যবহার করে, যেহেতু মানুষের থেকে কুকুর বেশি দ্রুত দৌড়াতে পারে, সেই হিসেবে কাঙ্ক্ষিত শিকারীকে আক্রমণ করার জন্য কুকুরদের শিকার করে। তো এই কথাটি বা এই প্রচলনটি শুধু এখন নয়, বরং বহু বহু পূর্ব থেকেই মানুষের বিশ্বস্ত প্রাণী হিসেবে কুকুরের মাধ্যমে উপকৃত হওয়া বা উপকার লাভ করার প্রচলন প্রবণতা রয়েছে। যদিও কুকুর একটি হিংস্র প্রাণী এবং কুকুর এর যে লালা রয়েছে সেটি হারাম, এবং বড় ধরনের হারাম, যেটা এর থেকে পবিত্র হওয়ার জন্য প্রায় 7 বার ধৌত করতে হয়। সে 7 বার ধৌত করে এইরকম মানে প্রাণী হওয়ার পরেও কুকুরের মাধ্যমে শিকার করা প্রাণী সেটি জায়েজ, সেটি খাওয়া জায়েজ। তবে এখানে শর্ত রয়েছে। কিভাবে হতে হবে? সেই সময় সাআলাব আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ রাসূল, আমরা তো সফরে যাই, বিভিন্ন সময় সফর করি। কোন কোন বর্ণনা এসেছে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি জিজ্ঞাসা করেছেন যে আমরা তো কুকুর দিয়ে শিকার করি, তো সেই শিকার খাওয়া জায়েজ আছে কিনা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের শিকার সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। সূরা মাইদার 4 নম্বর আয়াতে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা আপনাকে জিজ্ঞাসা করে তাদের জন্য কোন কোন জিনিসগুলো খাওয়া হালাল। কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য হালাল হচ্ছে যেগুলো ভালো, উন্নত, উত্তম, রুচিশীল সেগুলো। আর কি, ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, তোমরা যে সকল আক্রমণকারী কুকুর এর মাধ্যমে শিকার করো, যেই কুকুরগুলোকে তোমরা প্রশিক্ষণ দিয়েছো, যে কুকুরগুলোকে তোমরা প্রশিক্ষণ দিয়েছো, এবং আল্লাহ রব্বুল আলামিন যেভাবে এইগুলোকে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন সেই নীতিমালার আলোকে ব্যবহার করে শিকার করো, সেইগুলো খাওয়া তোমাদের জন্য জায়েজ রয়েছে। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াদকুরু ইসমাল্লাহি আলাইহি, এই সকল প্রাণীগুলো পাঠানোর সময় তোমরা আল্লাহর নাম বলে পাঠাবে, আর এই কুকুর যা শিকার করে নিয়ে আসবে সেটাকে তোমরা কি করবে? খাবে, সেটাকে তোমরা খাবে। সম্মানিত উপস্থিতি, ওই সাহাবী যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে কুকুরের মাধ্যমে শিকার করলে সেটা খাওয়া জায়েজ না জায়েজ নেই, আল্লাহ রাসূল বললেন, যদি তোমার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হয়, প্রশিক্ষণ প্রাপ্ত কেমন? পোষ মানা কুকুর, তাকে যদি বলা হয় যে এই ধরো, তাহলে ধরবে। যদি বলা হয় যে না ধরো না, ছেড়ে দিবে। আক্রমণ করতে বললে দৌড়াবে, থামতে বললে থেমে যাবে। এটাই হচ্ছে পোষ মানা কুকুর। তো এরকম প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, ডগ স্কোয়াড এখন আমাদের শুধু না, সারা বিশ্বের যারা ডিফেন্সে কাজ করেন তাদের সঙ্গী হচ্ছে
ডগ স্কোয়াড। তো সেই কুকুর যদি পাঠানোর সময় বিসমিল্লাহ বলে পাঠানো হয়, বিসমিল্লাহ বলে পাঠানো হয়, এরপরে সে যদি সেই আহ কুকুর কোনো শিকারীকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসার পরে দেখা গেলো যে প্রাণীটা জীবিত রয়েছে, খরগোশ ধরে নিয়ে আসলো, এখনো খরগোশটা জীবিত রয়েছে, তার কামড়ে মারা যায়নি, তাহলে সেটাকে জবাই করবে, তাহলে সেটাকে জবাই করে তারপরে খাবে। আর যদি দেখা গেল যে না, ধরে নিয়ে এসছে কিন্তু মৃত, মারা গিয়েছে, তো বিসমিল্লাহ বলে পাঠিয়েছিল, বিসমিল্লাহ বলে পাঠিয়েছিল, মারা গিয়েছে, তারপরও সেই প্রাণী আহ খাওয়া কি হবে? জায়েজ হবে। এটাকে আর জবাই করার দরকার নাই। যদি জীবিত পায় জবাই করতো তাহলে ভালো, কিন্তু কুকুর যতক্ষণে নিয়ে আসলো ততক্ষণে ওই প্রাণীটা মারা গিয়েছে, বলে তাতেও সমস্যা নেই, যেহেতু বিসমিল্লাহ বলে পাঠিয়েছে, অতএব এটা কুকুরের আক্রমণে মারা গেলেও খাওয়া যাবে। তবে শর্ত হচ্ছে যেন কুকুর ওই পশুটাকে না খায় বা ওই প্রাণীটাকে না খায়। যদি কিছু অংশ খেয়ে ফেলে, যেটাকে শিকার করে নিয়ে আসলো সেটার কিছু অংশ খেয়ে ফেলে, তাহলে সেটা খাওয়া যাবে না, কেননা বুঝতে হবে যে এটা কি, সে নিজের জন্য শিকার করেছে, আপনার জন্য শিকার করেনি, মালিকের জন্য শিকার করেনি। যদি মালিকের জন্য শিকার করতোই তাহলে ওই পশু থেকে কিছু অংশ খেত না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আহ আমাদের জানার বিষয় হলো যে আহ কুকুর যদি কি করে, কোনো পশু শিকার করে ধরে নিয়ে আসে এবং সেটি জবাই করা সম্ভব, জীবিত অবস্থায় আসে তাহলে জবাই করে সেটাকে খাবে, আর যদি জীবিত না আসে তাহলে সেটাকে মৃত অবস্থায়ও খাওয়া যায় আছে, কুকুর যদি সেখান থেকে না খায়। দ্বিতীয়ত, এখানে আরেকটা অংশ বলেছেন, হাদিসের মধ্যে যেটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কুকুরের সাথে যদি অন্যের কুকুর অংশগ্রহণ করে, তোমার একটা কুকুর আরেকজনের আরেকটা কুকুর দুটো মিলে একটা শিকারী ধরে নিয়ে আসলো, তাহলে সেক্ষেত্রেও খাওয়া যাবে না, সেক্ষেত্রেও খাওয়া যাবে না। যদি জীবিত পায় তাহলে তো জবাই করে খাবে, আর যদি মৃত পায় তাহলে সেক্ষেত্রে খাওয়া যাবে না, কেননা তুমি তোমারটার জন্য বিসমিল্লাহ বলেছো, অন্যেরটার জন্য বিসমিল্লাহ বলনি। কিন্তু দুজন যদি পাঠায়, এও পাঠিয়েছে ও পাঠিয়েছে বিসমিল্লাহ বলে, সেক্ষেত্রে জায়েজ হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি এখানে ইল্লা মা যাক্কাইতুম এর ব্যাখ্যায় আমরা বলতে চাচ্ছিলাম আর কি, যে যে সকল প্রাণীকে হিংস্র প্রাণী ধরে নিয়ে এসেছে এবং সেটি জীবিত রয়েছে, জবাই করার সুযোগ রয়েছে, সেটি খাওয়া জায়েজ। কিন্তু হিংস্র প্রাণী ধরার কারণে যদি মারা যায় তাহলে সেই মৃত প্রাণী খাওয়া জায়েজ নেই। শুধুমাত্র কুকুরের ক্ষেত্রে একটু ভিন্ন কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে প্রকার আলোচনা নিয়ে এসেছেন, ওমা দুবি হালান নসুবি, ওমা দুবি হালান নসুব, যে সকল প্রাণী জবাই করা হয়েছে মূর্তির নামে, যে সকল প্রাণী জবাই করা হয়েছে মূর্তির নামে বা মূর্তির উদ্দেশ্যে, মূর্তির উদ্দেশ্যে। যেহেতু সেই সময় মক্কা এবং তার আশপাশে প্রায় 360টি মূর্তি ছিল, বিভিন্ন পাথর ইত্যাদি, সেগুলোর পূজা করত, তার উদ্দেশ্যে তারা জবাই করত। তো এরকম জবাই করা এটাও হারাম, যেমনটা আমরা একটু আগে আলোচনা করে আসলাম। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি হাদিসের ভাষ্য অনুযায়ী স্পষ্টভাবে উল্লেখ করা, আফওয়ান কোরআনের ভাষ্য অনুযায়ী স্পষ্টভাবে উল্লেখ করা হারাম যে সকল প্রাণী, পশু, এবং যেগুলোর গোস্ত খাওয়া হারাম, সেগুলোর আলোচনা এভাবে এসেছে। আরো কিছু পশু পাখির কথা এসেছে যেগুলো হারাম, আহ খাবার হিসেবে যেগুলো খাওয়া হারাম। কেন হারাম? এর মধ্যে হয়তো বিষাক্ত কিছু রয়েছে, অথবা এটা নেশা জাতীয়, অথবা এটা মানুষের জন্য ক্ষতিকারক, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এ সকল কারণে হারাম, এ সকল কারণে হারাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, ক্ষতির দিকে নিক্ষেপ করো না। সূরা বাকারা 195 আয়াতে। অনুরূপভাবে সূরা নিসায় বলেছেন 29 নম্বর আয়াতে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। তাহলে যে সকল খাবার খেলে মানুষ মারাই যাবে, যে সকল খাবার খেলে মানুষ মারা যাবে, বেঁচে থাকবে না, এরকম খাবার খাওয়াও হারাম, এরকম খাবার খাওয়া হারাম। এসব অনেকে কীটনাশক, বিষ বা কীটনাশক যেটা দিয়ে আত্মহত্যা করে, তাহলে একদিকে আত্মহত্যা করা পাপ, অন্যদিকে যে খাবারটা খেয়ে সে আত্মহত্যা করলো সেটাও কিন্তু হারাম খাবার, সেই খাবারটা হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। খেয়াল করেছেন
একজন মুসলিম ব্যক্তিও যদি এইভাবে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে, বিষ খেয়ে আত্মহত্যা করে, তাহলে তার সর্বশেষ জীবনটা শেষ হচ্ছে দুটো পাপ দিয়ে, দুই ধরনের পাপ দিয়ে। একটা হলো হারাম খেলো, আর একটা হচ্ছে আত্মহত্যা করলো, নিজেকে মেরে ফেললো। আহ পশু পাখির গোস্তের ক্ষেত্রে আরেকটা হারাম অংশ যেটি হাদিস দ্বারা প্রমাণিত, সেটি হচ্ছে কোনো জীবিত পশুর অংশ কেটে নেওয়া। এটাও হারাম। কোন একটা জীবিত পশুর অংশ কেটে নেয়া, কেটে নিয়ে খাওয়া, সেটা হচ্ছে হারাম। কেমন এটা? মনে করেন গরু, গরুর গোস্ত খাওয়া হালাল, এটাকে জবাই করলে তার গোস্ত খাওয়া হালাল হবে আল্লাহর নামে জবাই করলে। কিন্তু কেউ গরুকে পুরো জবাই না করে গরুর একটা রান কেটে নিল, জীবিত গরুটার একটা রান কেটে নিল, ওটা তো বাঁচবে, গরুটা মারা যাবে এরকম না, হয়তো ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বা চিকিৎসা গ্রহণ করে গরুটা বেঁচে থাকবে। কিন্তু যেই রানটা কেটে নিল বা যে অংশটুকু কেটে নিল, এটা খাওয়া কি হালাল? বলছে না, এটা খাওয়া হালাল না, এটা যেন মৃত প্রাণীর মতো। একটা জীবিত প্রাণী বা জন্তু যার গোশত খাওয়া হালাল, এইরকম প্রাণীর যে অংশটুকু জিন্দা অবস্থায় কেটে নিল, সে অংশটা খাওয়াও হারাম। এটাও যেন মৃত প্রাণীর মতো। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, মা কুতিআ মিনাল বাহিমাতি ওয়া হিয়া হাইয়াতুন ফাহুয়া মাইতাতুন, ফাহুয়া মাইতাতুন। যেই প্রাণীর, যে চতুষ্পদ প্রাণীর কিছু অংশ কেটে নেওয়া হয়, ওই চতুষ্পদ প্রাণী জীবিত অবস্থায় এই কর্তিত অংশটুকু, এটা হচ্ছে মৃত। এই কর্তিত অংশটুকু এটা হচ্ছে মৃত। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় খেয়াল করা দরকার। এই যে খেয়াল করা দরকার, আমরা বিভিন্ন সময় দেখি যে কসাই যারা রয়েছে, গরু জবাই করে, No, 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 গরু জবাই করে কসাই রয়েছে, no. তারা হয়তো জবাই দিল ঠিক, কিন্তু এখনো গরুটা পরিপূর্ণ রক্ত বের হয়নি, প্রাণটা যায়নি, দমটা যায়নি, তার আগেই কাটাছেঁড়া শুরু করে দেয়, কাটাছেঁড়া শুরু করে দেয়। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার, যেন তার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে সে গোস্ত টুকরা করে এবং কাটে, না হলে হতে পারে এটা হারামের অংশ হিসেবে চলে আসবে। অন্যভাবে হাঁস মুরগি ইত্যাদি সেগুলোর ক্ষেত্রে একই কথা। আর যদি কেউ কিছু অংশ, ওই প্রাণী জীবিত রয়েছে তারপরে কেটে নিল, সেটা তো হারাম হবে স্পষ্ট ভাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরে আহ যেগুলো হারাম সেগুলো হচ্ছে স্পষ্ট ভাবে নাস এসেছে কোরআন বা হাদিসে। সেগুলো হলো সিবা উল বাহাইম, চতুষ্পদ চার পাওয়ালা প্রাণী, কিন্তু সেটা হচ্ছে হিংস্র, সেটা হচ্ছে হিংস্র। যেগুলো তাদের ধারালো সূচালো দাঁত দিয়ে শিকার করে, আক্রমণ করে। যে সকল প্রাণী তাদের সূচালো দাঁত দিয়ে আক্রমণ করে, স্থলভাগের প্রাণী শিকার করে খায়, হ্যাঁ, মাংসশাসী আক্রমণকারী হিংস্র প্রাণী, যেগুলো তাদের দাঁতের মাধ্যমে শিকার করে, দাঁত এবং আপনার থাবা যেটা বলে নখর, থাবা বা নখর ইত্যাদি, এগুলোর মাধ্যমে শিকার করে। যেমন সিংহ, অথবা বাঘ, চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি যা রয়েছে, এগুলো এর অন্তর্ভুক্ত। এবং কুকুর, এটাও কিন্তু এই হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত। কুকুরেরও সূচালো দাঁত রয়েছে এবং সে সে দাঁত দিয়ে শিকার করে, ইঁদুর ধরে, বিড়াল ধরে, আরো অন্যান্য এ ধরনের প্রাণীগুলো ধরে। তো এই হিসেবে এটাও এগুলোর অন্তর্ভুক্ত। আহ সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা এই ধরনের মাংসশাসী, আহ, দাঁত দিয়ে শিকারকারী হিংস্র প্রাণী যেগুলো রয়েছে, আক্রমণকারী হিংস্র প্রাণী যেগুলো রয়েছে, সেগুলোকেও হারাম পাচ্ছি। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি যী নাবিন মিনাস সিবাই। সালাবা আবি সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন কুল্লি যী নাবিন মিনাস সিবা, হিংস্র প্রাণী যেগুলোর নাব দাঁত রয়েছে, সূচালো দাঁত রয়েছে। মানুষের মানুষের যে দাঁত, সে দাঁতগুলোর কিন্তু অবস্থান ভেদে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। সামনের যে দুটো দাঁত রয়েছে, উপরের হলে এটাকে সানায়া আউলিয়া বলা হয়, নিচের হলে সানায়া সুফলা। এরপরে ডান দিকে একটা, বাম দিকে একটা, ডান দিকে একটা, বাম দিকে একটা, উপরের হলে রুবায়া আউলিয়া আর নিচের হলে রুবায়া সুফলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তারপরে দুই আর দুই চার, চারের পরে 5 নম্বর
অবস্থানে ডানে এবং বামে যে দাঁত রয়েছে উপরে এবং নিচে, এই চারটা দাঁতকে একসাথে নাব বলা হয়। নাব, এগুলো হচ্ছে সূচালো দাঁত। এগুলো সূচালো দাঁত। মানুষেরও কিন্তু সূচালো দাঁত রয়েছে, ধারালো দাঁত রয়েছে, কিন্তু মানুষ এই দাঁত দিয়ে শিকার করে খায় না। এই দাঁত দিয়ে শিকার করে খায় না, মানুষের উপর এই দাঁত দিয়ে আক্রমণ করে খায় না। তাহলে এই ধরনের প্রাণী যেগুলো আহ সূচালো দাঁত বা ধারালো দাঁত দিয়ে আক্রমণ করে শিকার করে খায়, সেই সকল প্রাণীগুলো হারাম। কুল্লু দিনাবিন মিনাস সিবাই ফাকলু হারাম। 5 নম্বর হচ্ছে যে সকল পাখি, এটা তো গেল স্থলভাগের জন্তু বা পশু, যে সকল পাখি তার নখ দিয়ে এবং আহ, তার নখ দিয়ে এবং ঠোঁট দিয়ে আক্রমণ করে। তার নখ দিয়ে এবং ঠোঁট দিয়ে আক্রমণ করে। পাখির ক্ষেত্রে থাবা বলে আর কি, পাখির ক্ষেত্রে পাঞ্জা বলে, পাঞ্জা। তার যে পাঞ্জা দিয়ে নখ বিশিষ্ট পাঞ্জা, নখর বিশিষ্ট পাঞ্জা রয়েছে, সেই পাঞ্জা দিয়ে কি করে আক্রমণ করে। এই সকল পাখিও হারাম, এই সকল পাখির গোশত খাওয়াও হারাম। এর আগে আমরা মোরগ, মুরগি, হাঁস ইত্যাদি সেগুলো পেয়েছি, এগুলো কিন্তু এমনটা নয়। এরকম নখর বিশিষ্ট যেমন চিল রয়েছে, চিল, বাজ পাখি, শকুন, পেঁচা, এই এই ধরনের পাখিগুলো, এগুলো কিন্তু কি করে, তাদের নখ বা পাঞ্জা দিয়ে, থাবা দিয়ে কি করে শিকার করে তারপরে ছিঁড়ে ছিঁড়ে খায়। এগুলোর গোশত খাওয়াও হারাম। এই ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে। আহ নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি যী নাবিন মিনাস সিবাই ওয়া আন কুল্লি যী মিখলাবিন মিনাত তুয়ুর। সূচালো দাঁত বিশিষ্ট আক্রমণকারী হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। অনুরূপভাবে পাঞ্জা দিয়ে আক্রমণকারী যে সকল পাখি রয়েছে, নখর বিশিষ্ট পাঞ্জা দিয়ে আক্রমণকারী যে সকল পাখি রয়েছে, সেগুলোর গোশত খাওয়াও হারাম। উদাহরণ হিসেবে আমরা একটু আগে বললাম। এরপরে যে সকল পাখি আহ মৃত প্রাণী খায়, যে সকল পাখি মৃত প্রাণী খায় অথবা নোংরা জিনিস খায়, নোংরা জিনিস খায় বা মৃত প্রাণী খায়, এরকম পাখির গোশত খাওয়াও হারাম। এটা হয়তো আহ থাবা দিয়ে শিকার করে না, পাঞ্জা দিয়ে শিকার করে না, কিন্তু সেটা কি করে, এরকম মৃত লাশ, পচা, দুর্গন্ধযুক্ত, ময়লা, নোংরা ইত্যাদি সেগুলো খায়, তাহলে সেটাও কিন্তু হারাম। এই ধরনের যেমন কাক, কাক রয়েছে, কাক কিন্তু তার থাবা দিয়ে কি করে না, শিকার করে না, কিন্তু কাক আপনার এই নোংরা, যত নোংরা রয়েছে সেই নোংরা গুলো খায়, অতএব কাকের গোশত খাওয়াও হারাম। আরো এই ধরনের কিছু পাখি রয়েছে যেগুলো আমরাও সেভাবে হয়তো চিনি না। যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই পাখিগুলো এই ধরনের। আহ এরপরে হারামের তালিকায় রয়েছে যে সকল পশু এবং পাখিকে বা জন্তুকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল পশু পাখিকে হত্যা করলে নির্দেশ দেওয়া হয়েছে, দেখলে মেরে ফেলো, হ্যাঁ দেখলে মেরে ফেলো, এগুলোকে ছাড় দিবেন। এমনকি আপনার হারাম এলাকা, মক্কা এবং মদিনায় যে নির্দিষ্ট জায়গা রয়েছে যেটা হারাম, এখানে কোনো কিছু শিকার করা হারাম, এরকম জায়গায়ও আহ এগুলোকে মারার নির্দেশ দেওয়া হয়েছে, মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলো খাওয়াও হারাম, সেগুলো খাওয়াও হারাম। যেমন সেখানে এসেছে আপনার আহ কাক, সেখানে এসেছে চিল, সেখানে এসেছে বিচ্ছু, সেখানে এসেছে ইঁদুর, পাগলা কুকুর ইত্যাদি। এগুলোর কথা স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে লিস্টে আরো রয়ে গিয়েছে যে সকল খাবারগুলো আহ মানুষের রুচিশীল নয়, যেমন সাপ, ইঁদুর, মাছি, মৌমাছি ইত্যাদি, এই পোকা জাতীয় কীট পতঙ্গ। অনুরূপভাবে গৃহপালিত গাধা, গৃহপালিত গাধা এই পশু চতুষ্পদ হলেও এটি হারাম। অনুরূপভাবে বলা হয়েছে যে সকল পশুগুলো আপনার নাপাক খায়, মল খায়, ময়লা খায়, যেমন গরু, যেগুলোকে আমরা বলি যে গু খাওয়া গরু, অথবা এমন মোরগ মুরগি রয়েছে যেগুলো এরকম মল খায় সরাসরি, এই ধরনের প্রাণী, এগুলোকেও খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এগুলো খাওয়া হচ্ছে হারাম। তবে
এই ধরনের ময়লা আবর্জনা খাওয়া হালাল, প্রাণীটা খাওয়া হালাল, কিন্তু ময়লা আবর্জনা খায়, সেটাকে বেঁধে রেখে যদি এগুলো থেকে বিরত রাখা যায়, তাহলে পরবর্তীতে 3 দিন বা 7 দিন পরে এটাকে খাওয়া জায়েজ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনার দুটো দিক। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে যে সকল প্রাণী এর গোশত খাওয়া হারাম হালাল হওয়ার ব্যাপারে স্পষ্ট নস রয়েছে, দলিল রয়েছে। আজকে আলোচনা করলাম যে সকল প্রাণী হারাম হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল রয়েছে, সেইগুলো। আর এরপরে আরেকটা প্রকার থেকে গেল যেগুলো হারাম বা হালালের ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা আসেনি, এটা হালাল না হারাম। ইনশাআল্লাহ আজকে যেহেতু সময় শেষ পর্যায়ে, আমরা সামনের দিনে এই বিষয়ে কিছু কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যতটুকু আলোচনা করলাম এবং গতদিনে আলোচনা করেছি, সবগুলোর উদ্দেশ্য হচ্ছে আমরা যে খাবারগুলো খেয়ে জীবন ধারণ করব, যে খাবারগুলো খেয়ে বেঁচে থাকবো, এটা যেন হালাল খাবার হয়, হারাম থেকে আমরা বেঁচে থাকতে পারি। কেননা আমার হারাম খাবার খাওয়ার কারণে শরীরে রক্ত মাংস যা তৈরি হবে, সেটার কারণে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। অতএব আমার কাঙ্ক্ষিত জান্নাত লাভে প্রতিবন্ধক হচ্ছে এই হারাম খাবার। সেই হারাম খাবার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হারাম খাবার, হারাম উপার্জন, হারাম রিজিক থেকে পরিপূর্ণভাবে বাঁচিয়ে রাখুন। আমিন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনার শেষে অন্যান্য দিনের মতো আজকেও আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যুক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, খালেস জ্ঞান দান করুন, যেন আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তকে জেনে বুঝে আমল করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন। যারা এই এলেমকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও উত্তম জাযা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। অনেকে দোয়া চেয়েছেন, চাননি, অনেকে হয়তো আপনাদের কাছে বলেন, হাসিনা আপু, অন্যান্য অ্যাডমিন যারা আছে তাদের কাছে বলেন, আমাদের কাছে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আরোগ্য দান করুন। বিভিন্ন ভাবেই ছোট বড় বিভিন্ন অসুখে অনেকে আক্রান্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এই অসুস্থতার বিনিময়ে আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিন। আমিন, আল্লাহ আমিন। রব্বুল আলামিন বিভিন্ন মা বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা, তারা জাদু টোনা, বদনজর, মানুষের হিংসা ইত্যাদির দ্বারা কঠিনভাবে আক্রান্ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে নিরাপত্তা দান করুন, আপনার নিরাপত্তার চাদরে আবৃত করুন। আপনি যে সকল আমল এবং নিরাপত্তা কবচ দিয়েছেন, সেগুলো যেন আমল করে আমরা এই শয়তান এবং শয়তানের দোসর, ক্ষতিকারক, হিংসুক, তাদের হিংসা, বদনজর, জাদুটোনা ইত্যাদি থেকে আমরা বেঁচে থাকতে পারি, সেই ব্যবস্থা আপনি আমাদেরকে দান করুন। যারা আক্রান্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই অশান্তি থেকে, কষ্ট থেকে পরিত্রাণ দান করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে হালাল রিজিক দান করুন, আমাদের হালাল রিজিকে বরকত দান করুন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ সকলকে আপনি ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন, সৎ আমলের মধ্যে প্রতিষ্ঠিত রাখুন, পরিপূর্ণ মুমিন ও মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এ বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আহ আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা প্রশ্ন উত্তরের সুযোগ পাচ্ছি না। যদি সুযোগ হয় তাহলে আমরা মাগরিবের পরে আসার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে তো আমাদের সম্মানিত শেখ শহীদুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তিনি আছেন, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। হাসিনা আপু, আপনার যদি কোনো সংযোগের সুযোগ থাকে তাহলে আপনি সংযোগ করবেন। আমার এখানে আজ